হ্যালো, কেমন আছেন আপনারা? তো চলেন আপনাদের সঙ্গে আমি বিরিয়ানি করি। বেশি কথা বলবো না, শুধু লাইক আর সাবস্ক্রাইব করে দিন। প্রথম করেছেন তো? চলেন, কয়েক টুকরা চিকেন বিরিয়ানি বানাবো, ঠিক আছে? চিকেন বিরিয়ানি কয়েক টুকরা সলিড কয়েক টুকরা নিলাম। হলুদ, লবণ আর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া না লবণ সরি, লবণ, আদা রসুন বাটা আর পেঁয়াজ দেব না, আদা রসুন বাটা আর সরিষার তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট কি মানে মাখে রেখে দেবো। এটার নামই ম্যারিনেট, ঠিক আছে? ভালো করে মেখে নিলাম। এখন সরিষার তেল একটু দিচ্ছি, আপনাদের বলেছি। আচ্ছা ঠিক আছে, সরিষার তেল দিয়ে 10 মিনিট কিন্তু রাখবো। আদা রসুন বাটা, হলুদ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সব কিছুর গুঁড়া ভালো করে মাখতে তারপর রেখে দিলাম। এটা সাইডে রাখুন। চলুন অন্যদিকে চলুন। এখন আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজ বেরেস্তা করতে হবে, আর সেটা পেঁয়াজ তো দিইনি, তো পেঁয়াজ বেরেস্তার জন্য তেল গরম বসিয়ে দিলাম আর পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ বেরেস্তা করবো, কারণ বিরিয়ানির জন্য বেরেস্তা মাস্ট। এখন আমি যে চালগুলো, পোলাও চাল, সেটা বিরিয়ানির চাল, লম্বা সুন্দরভাবে ধুয়ে ফেললাম। এদিকে চলছে আমার, ভালো করে ধুয়ে সুন্দর করে 2-3 বার ধুয়ে সুন্দর করে এটাও একটু সময় ভিজিয়ে রাখলাম, 10 মিনিট। এগুলো একটু ভিজিয়ে দিলে সুন্দর হয়। তো ভিজিয়ে দিলাম ধুয়ে এদিকে বিরিয়ানি কী হচ্ছে, বেরেস্তা। ওকে, বেরেস্তা মানে কি বুঝছেন? পেঁয়াজ ভাজা, না জ্বালিয়ে বাজার নামই বেরেস্তা, তোমার না হামারি কিছু না। তো এখন আমি ভাত বসাবো। ভাত বসিয়ে দিলাম আমার রাইস কুকারে। এলাচ, দারচিনি, ভাত বলতে ভাত না, বিরিয়ানির চাল। তো বিরিয়ানির চাল যখন একটু স্টাইল তো করতে হবে, গন্ধ আনতে হবে। এলাচ, দারচিনি, ধনিয়া পাতা না, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবণ, আর লবণ কিন্তু দিতে হবে। আর একটু তেল দিয়ে দেবো, সেটা শস্য তেল না কিন্তু রিফাইন তেল, বা রিফাইন হোক বা সূর্যমুখী তেল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক, এনিথিং দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আর 2টা তেজপাতা পরে দেবো আমি, তেজপাতা দিলে ভালো হয়। তো এদিকে আমার কড়াইতে ম্যারিনেট করা 10 মিনিট আছে মাখা যেগুলো মাংস, এগুলো তো একটু লাইন লাগাতে হবে। শুধু ভাত বলে চলবে? তো ভাতের মাঝে ডিম লাগে, বিরিয়ানি তো ডিম লাগে। 2টা ভালো করে সিদ্ধ করে, তেজপাতা দিইনি, তেজপাতাও দিয়ে দিলাম। আর দিয়ে এগুলো এদিকে ভাত করতে বসিয়ে দিলাম রাইস কুকারে, আর এদিকে তরকারি চলছে, তরকারি করে নেব। এই যে মাংসগুলো মেখে রেখেছিলাম তেল দিয়ে, একটু নেড়ে চেড়ে নাড়লাম। ভালো করে নাড়াচাড়া করতাম। সব কিছু তো দেওয়া আছে, কোনো চিন্তা নেই। তো ভালো করে যে কড়াইতে ম্যারিনেট করেছিলাম মুছে ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম। এখন ওটাতে একটু জল দিয়ে দেবো, এতটুকু মশলা ফেলে দেবো? এটা তো হতেই পারে না, এটাতে সারা সম্পদ আছে আমাদের মেয়েদের। তো এটা গরম করে নিলাম। আর কিছু ধোয়া মশলা, আদা রসুন বাটা, জলগুলো একটু দিয়ে দিলাম। গরম হচ্ছে, গরম জল না দিলে কিন্তু উপায় নেই। তো এদিকে কী করলাম আমি জানেন? গাজর কেটে দিলাম। এই বিরিয়ানিতে আমি একটু অ্যারাবিয়ান স্টাইল করব, তাই গাজরটাও কেটে দিলাম। এখন দেব চিকেন মশলা, দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা নেই, এত মাথা ব্যথার দরকার নেই, যা আছে দিয়ে দিন, হয়ে যাবে। তো চিকেন মশলা যখন আছে, ঠিক আপনারা দেখেছেন পেঁয়াজ কেটে রেখেছি কিন্তু দেইনি, ঠিক এটা আমি যখন উতরাবে তখন পেঁয়াজ দিন, ঠিক আছে? এইভাবে বড় ছোটো যেরকম ইচ্ছা কেটে পেঁয়াজটা উপরে দিয়ে আরও একটু সময় রাখবো। এদিকে আরেকটা কাজ করছি, এই যে লেবুর উপরে সবুজ অংশ থাকে না, এটা থেকে না অনেক সুন্দর একটা গন্ধ বাড়ে। তো এটা একটু খুব কেয়ারফুলি রাখতে হবে, কারণ এটা থেকে সবুজ অংশটা বের করে রাখবো। এখন এগুলো আমি জল ঝরিয়ে ভালো করে গরম ডিমটা উঠিয়ে রেখেছি। ডিমটা একটু ফেটে দেবো, বাতাসটা বেরোক, খুব গরম। আমার রান্নাঘর ধোয়া তো থাকবেই, গরম থাকবেই। তো ঠিক আছে, যাই হোক, এই টাইমে আমি
ডিম দুটো নিয়ে একটু নাচানাচি করছি, গরম লাগছে, কী করবো। হাতটা নিয়ে আচ্ছা ঠিক আছে, এখন ভালো করে ওকে ঠান্ডা জলে ঠান্ডা করলাম। বেশি বেড়ে গিয়েছিল, ওকে ঠান্ডা জলে ঠান্ডা করে চাক্কু দিয়ে খুব খেঁচলাম কয়টা। বেশি বেশি আমাকে অ্যাটিটিউড দেখাতে শুরু করে দিয়েছিল, যাই হোক বাদ দেন। এদিকে আমি সব এলাচ দালচিনি লং ঢং যা দিয়েছিলাম সব তুলে জাবড়া এগুলো মুখে ভালো লাগে না। এখন এই টাইমে ওদের কোনো কাজ নেই, কারণ ওরা তাদের ফ্লেভার ছেড়ে দিয়েছে, আমার আর দরকার নেই। সো সবারই তো নিয়ম, এটা প্রকৃতির, যখন ফ্লেভার প্রয়োজন পড়ালেই ডাস্টবিনে। তো আমি হচ্ছে ওনাকে ফেলে দিলাম ওনাদের ডাস্টবিনে, যে দরকার নেই। স্মেল হয়ে গেছে আমার, যা ঢুকে গেছে এগুলোর স্থান ডাস্টবিনে। আর সব ছড়িয়ে দিলাম চালগুলো। আর এদিকে দেখছি অনেকটা হয়ে গেছে, তো আমি দেখে এখন সব তরকারিগুলো হয়ে গেছে। এখন আর কয়টা বাদাম, আমি বাদাম, আমার কাজু বাদাম নেই, তো আমি বাদাম কয়েকটা নিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। এটা আমার স্টাইল না, বিরিয়ানির স্টাইলটা একটু বদলে থাকবে। তো আমি এখানে যে বাদাম, মুংফলি যাকে বলে, আমার হাতে দেখছেন তো, এই বাদামগুলো আমি ভেজে রেখে দিয়েছি। এখন আমি প্রিপারেশন করব বিরিয়ানির। তো বিরিয়ানির পটটা বের করে নিলাম, আর তা ঘি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে না জ্বলে। তো ঠিক আছে, এখন আমি প্রসেসিং করব। বাদামটাও ভেজে রেখেছি, আর আরেকটা জিনিস আমি করেছি, দই ফেটিয়ে রেখেছিলাম, বলতে ভুলে গেছি আপনাদের। দই ফেটিয়ে আর এটা রেখেছি। এখন সেখানে সলিড পিসগুলো উঠে সাজিয়ে রাখবো। তেমন বেশি করিনি, তাই কয় স্টেপের দরকার নেই, এক স্টেপ হলেই চলবে। আমরা মানুষ কম, পাতলা পাতলা করেছি, জিনিস খুব একটা বেশি নেই, হয়ে যাবে আমার। আর আমার পটটা একটু বড় সাইজের। এখানে আমি দই ফেটিয়ে রেখেছিলাম, যেগুলো তরকারি না দিয়ে এইখানে দেবো আমি, বিরিয়ানি যখন সাজাবো ঠিক তখন দিয়ে দেবো। হয়ে গেছে আমার সাজিয়ে রাখা। এখন ঘি দিয়ে এগুলো একটু উপরে, এখন উপরে দেবো আমি চালগুলো, এই গাজরওয়ালা চালগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো। স্টেপ করবো এটা দিয়ে, এক স্টেপই হবে আমার, কারণ মাংস কম। দেখুন তো গাজরে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সবসময় গাজর দেবেন, আরও পাতলা পাতলা করলে আরও সুন্দর হয়। তো এখন আমি উপরে আরও একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর একটু এই যে তরকারির উপরে যে ঝোল থাকছে না, এইগুলো একটু দিয়ে দিলাম। এখন কেওড়ার জল, গোলাপ জল, এটা ছাড়া তো বিরিয়ানি হবেই না, তা একটু উপরে দিলাম। কেওড়ার জল দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি, দিয়ে একটু চুলার আঁচটা একটু বাড়ানোর পরে আমি ঠিক করে দেবো। সব দেওয়ার পর সাজিয়ে দিলাম। এখন ঢেকে দেবো। এই যে একটা ছিদ্র বেরিয়েছে, ছিদ্রটা এই যে আমি বলেছিলাম না লেবুর এই অংশটা, এটাও দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের ক্ষীর থেকে আরও একটু ঘি উপরে দিয়ে দেবো, আর লেবুর ওই যে সবুজ অংশটা চাকু দিয়ে খুব কেয়ারফুলি বের করেছে, কারণ সাদা অংশ হলে দাঁত হয়ে যায়। তো এটা ভালো করে আমি আরও ওই যে বাদাম বলেছিলাম না, বাদামগুলো উপরে দিয়ে আর একটা রসুনের ডাটা দিয়ে ছিদ্রটা ঢেকে দিয়েছি। আর দেখুন বিরিয়ানি।